নমস্কার, আমি রাজু আবার আসলাম একটু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলাটা আমি মনে করছি আমার জন্য জরুরি। আমার জন্য যদি কিছু মানুষ সচেতন হয়, কিছু মানুষের যদি বিবেকবোধ জাগ্রত হয়, তাহলে নিজেকে কৃতজ্ঞ মনে করি। ব্যাপারটা হলো যে আমার মতো অনেক বড়ুয়া বৌদ্ধদের নিউজ পেটে একজন মহান মানুষের ছবি ঘুরে বেড়াচ্ছে। তাকে নিয়ে কিছু ভিডিও, তার কিছু কষ্টজনিত ছবি নিউজ পেটে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে আসলে আমারই খারাপ লাগছে, কারণ তিনি আমার মাথার মণি, শুধু আমার নয়, এই বৌদ্ধ জনগোষ্ঠীর মাথার মণি। সে গৃহ হোক, সে উপসম্পদাদারী ভিক্ষু হোক, সবার মাথা। তিনি কি জানেন? তিনি হল মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মাস্তবী মহোদয়। বান্তে খুব অসুস্থতার একটাই কারণ, বান্তে 100 অব্দি বয়স পেয়ে গেছে। বার্ধক্যজনিত কারণেই বান্তে অসুস্থ। ডাক্তার বলেছেন বান্তে সব কিছু ঠিক আছে, কিন্তু অতি বয়স হয়ে যাওয়ার কারণে বান্তে একটু অসুস্থ। এই যে বান্তের অতি বয়স হয়ে গেছে, 100 অব্দি বয়স হয়েছে বান্তে, সেটা আমার জন্য সৌভাগ্য। এমন পূর্ণ আত্মার দেখা বা স্পর্শ, আমি একটিবার স্পর্শ করেছি বান্তের চরণ, নিজেকে ধন্য মনে হয়েছে। খুব ভালো লেগেছে, মনের পরিতৃপ্তি পেয়েছি। ওনার চরণ স্পর্শে সে দুলুখানা এখনো যেন আমার হাত লেগে আছে, এখনো যেন আমার কপালে স্পর্শ হয়ে আছে আমার চরণ। কিন্তু কি জানেন, আমরা যারা গৃহী, তারাও কিন্তু পুরোহিতদের মতো সত্যি ধর্ম ব্যবসায়ী। এখন তার সাথে একটা যোগ হয়েছে, সেটা হচ্ছে বিউ ব্যবসায়ী, যেটা আমি করছি আপনাদের মাঝে ভিডিও বার্তার মাধ্যমে। বান্তে অসুস্থ, বান্তে হাসপাতালে বেডে শুয়ে আছে। প্রথমে দেখলাম একজন প্রজ্ঞাবান ভিক্ষু ওনাকে সেবা দিচ্ছেন, কিছু স্থির চিত্র নিয়েছেন, 2 মিনিটে একটা ভিডিও করেছে, দিয়ে দিল ফেসবুকে। ওনার কিছু আবেগের কথা লিখলো, ভালো লাগলো করে। কিন্তু যখন দেখলাম উনি 2 মিনিটের জন্য বান্তেকে সেবা শুশ্রূষা দিয়ে ভিডিও করে আমাদের জানান দিচ্ছেন উনি বান্তের সেবা করছেন। আমার প্রশ্ন, বান্তের সেবার জন্য এই 2 মিনিটের ভিডিওটা না বানিয়ে আপনি যদি জাস্ট একটু দর্শন করে আপনার অবস্থানে গিয়ে বান্তের জন্য পুণ্যদান করতেন, সেটা কি ভালো হতো না? সেটা কি আরও শোভন হতো না? বা বান্তের পূর্ববর্তী কোনো ছবি দিয়ে যদি আপনি আমাদের জানান দিতেন বান্তে খুব অসুস্থ, সেটা কি ভালো হতো না? তারপর অনেককে দেখলাম, অনেক ভিক্ষুককে দেখলাম, ও আমাদের বৌদ্ধ সমাজের স্বঘোষিত কিছু অহংকারকেও দেখলাম। এগুলো কিন্তু ভালো নয়। একটা জিনিস মনে রাখেন, আমি অসুস্থ, আমার পুত্র আমাকে সেবা দেবে, এটা তার কর্তব্য, এটা তার কর্তব্য। আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে আসবে, এটা তাদের দায়িত্ব, এটা তাদের কর্তব্য। তাই বলে আমার অসুস্থতার একটি ছবি নিয়ে আমাকে 2 মিনিটের সেবা সুস্থতা দিয়ে একটা ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়া, অনলাইন মিডিয়ায় দেওয়া, এটা কি শোভনীয়? আমার দৃষ্টিতে কিন্তু এটা শোভনীয়, হয়তো আপনার দৃষ্টিতে শোভনীয়। আমি জানি আমাকে অনেকে খারাপ ভাববে, আসলে খারাপ নয়,
আমার কথা হলো যে পূজনীয় বান্তে খুব অসুস্থ, বান্তে এখন সেবা সুস্থতার প্রয়োজন, তার জন্য সেবক আছে, সে সেবক সেবা সুস্থতা দেবে। আমার যদি একান্তই ইচ্ছা হয় বান্তের খবরাখবর নেওয়া, আমি যাব। বান্তের যদি অসুবিধা হয়, ডাক্তারের যদি নিষেধ থাকে যেন আমি বান্তের রুমে না যাওয়ার, রোগীর স্পর্শে না যাওয়া, তাহলে আমি দূর থেকে খবর নিয়ে চলে আসবো। আমি আমার অবস্থান থেকে বান্তের জন্য পুণ্যরাশি দান করব। যদি প্রয়োজন হয় আমি আমার সাধ্যমতো কিছু দান করব বান্তের সেবা সুস্থতার জন্য, বা নিয়ে যাব। কিন্তু আমার উচিত নয় একজন অসুস্থ ব্যক্তির ছবি নিয়ে বা ভিডিও ধারণ করে সামাজিকতা করার মতো একটি, মানে ফেসবুকেও সামাজিকতা করার মতো একটি বিব্রতবোধ কাজ না করা আমার উচিত হবে। আমি এখান থেকে বসেই বান্তের জন্য পুণ্যদান করার, বান্তের চিকিৎসা, বান্তের অন্যান্য বিষয়ে খবরাখবর নেওয়া আমার ওই সামর্থ্য নেই। সত্যি কথা বলতে আমার ওই সামর্থ্য নেই যে বান্তের জন্য অডেল কিছু নিয়ে যাব বা নিজে গিয়ে বান থেকে দেখে আসবো। কারণ আমার কর্ম আমাকে সবসময় আড়ষ্ট করে রাখে। তো আমি তো পারি এখান থেকে বান্তের খবর নিতে, নিচ্ছি। কিন্তু আপনারা যারা আমার চেয়ে উন্নত, আমার চেয়ে জ্ঞানী, প্রজ্ঞায় অনেক বেশি, কিন্তু তারা কি করছেন, তারা আমাকে একটা ভুল মেসেজ দিচ্ছেন। ভুল মেসেজটা কি, আপনি গিয়ে ওখানে ছবি তুলে বান্তের অসুস্থতার ছবি তুলে, বিশেষ করে বান্তের অসুস্থতার ছবি তুলে প্রচার করছেন। এটা নিয়ে মানুষের স্বীকৃতি অর্জন করার চেষ্টা করছেন, এক ধরনের ব্যবসা করার চেষ্টা করছেন। সেটা কিন্তু ভালো না। মনে রাখবেন, আমি আপনি সবাই অসুস্থ হব, কে কতদিন বেঁচে থাকবো সেটা সঠিকভাবে কেউ জানি না। কিন্তু কারো অপারগতার ছবি প্রকাশ করে, বাধ্য বয়সের ছবি প্রকাশ করে কোনো ধরনের মানবিকতা হয় না, কোনো ধরনের সামাজিকতা হয় না। জানি অনেক কিছু বলে ফেলেছে, আমার বলার কারণে অনেকে হয়তো আঘাতও পেতে, আমি ক্ষমা প্রার্থী। এটা আমার দৃষ্টিতে খারাপ লেগেছে তাই বললাম। আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মেসেজ দিয়ে যাওয়া। এই যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা যে ভিডিও দিচ্ছি, যা ছবি দিচ্ছি, তা দীর্ঘদিন রয়ে যাবে। আমার ভবিষ্যৎ প্রজন্ম এসে দেখে যাবে আমি কী কর্ম করেছি। তাদের হয়তো আমার এই কর্ম ভালোও না লাগতে পারে। যে আজকে আমি ভিডিও দিচ্ছি, হয়তো আমার এই কোনো প্রজন্ম আমার এই ভিডিও কাউন্টার ভিডিও দিতে পারে, আমার ভিডিওতে ভেটো দিতে পারে। তাই বলছি, প্লিজ পূজনীয় বান্তির অসুস্থতার ছবি প্রকাশ না করে যে যেখানে অবস্থান করছেন সেখান থেকে বান্তের জন্য পুণ্যরাশি দান করুন। বান্তের চিকিৎসার জন্য যদি আপনার মন চাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিন, কিন্তু বান্তের অসুস্থতার ছবি প্রকাশ করে আমার মতো মানুষের অনুভূতি থাকার দিন। আমার খুব কষ্ট হয়, একজন মাতার মনি অসুস্থ, আমি বারবার ছবিটা দিয়ে মানুষকে জানান দিচ্ছি আমার মাতার মনি অসুস্থ, কেউ আমাকে করুণা করছে, কেউ অট্টহাসি দিচ্ছে, এটা ভালো না। আমি চাই বান্তে অন্তত আরও কিছুদিন আমাদের মাঝে অবস্থান করুক। জানি না বান্তের পরমায়ু কতটুকু। বান্তের জন্য পুণ্যরাশি দান করছি, আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করছি, আপনাদের জন্য সকলের জন্য মৈত্রী দান করছি। কেউ যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন। ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। ভবতু সর্বমঙ্গলায়।